610 নাম্বারে সরাসরি ফোনও করতে পারেন 096445500 নাম্বারে 096445500। على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম যে গ্রহ নক্ষত্রের স্থানান্তরের কারণে বৃষ্টি আসে এটা মনে করা এটা শরীয়ত বিরোধী, এবং এটা আপনার ছোট শিরক বটে। এই ক্ষেত্রে আমরা আবু মালিক আশআরীর একটি হাদিস বলতেছিলাম, সেখানে এসে যে জায়গায় আমরা থেমেছি সেটা হচ্ছে 4টে জিনিস জাহিলি কর্মকাণ্ড, তার মধ্যে 4র্থ নম্বর হচ্ছে বিলাপ করা কেউ মারা গেলে। এবং এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন। সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। যে আমি বাজারে যাওয়ার পর মহিলার সাথে যে আমার গা ধাক্কা লাগে তাহলে কি গুনাহ হবে? জি আমাদের সাথেই থাকবেন। জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে ধাক্কা লাগে মানে আপনি যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, অনেক পুরুষকে দেখা যায় যে নিজে ইচ্ছে করে ধাক্কা দিতে যায়, সেটা করা যাবে না। কিন্তু যদি মানে আপনার ইচ্ছার বাইরে যদি কেউ কোনো মহিলার ধাক্কা লাগে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, যে আমার উম্মতের থেকে আপনার অনিচ্ছাকৃত যে ভুল এবং ভুলে যাওয়া এগুলা উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ মানে এটার জন্য তা হিসাব দিতে হবে না। তো এই ক্ষেত্রে আমরা বলবো আপনার যেন ইচ্ছার কোনো দখলদারিত্ব না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। নিজকে দূরে রাখার চেষ্টা করবেন। বাজারে যখন হাঁটতে যাবেন, যেদিকে মহিলার চলাচল সেদিকে কম যাবেন, সেদিকে যাওয়ার চেষ্টাই করবেন না। মেয়ে দেখলে আপনি পুরুষের সাইডে চলে আসবেন, এটা হচ্ছে আপনার চয়েসের ব্যাপার। ইচ্ছা করলে সবই হবে ইনশাআল্লাহ। জি শেখ, আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম যে আপনার যারা বিলাপ করে তাদের একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারাব। মুসলিমের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাপকারিণী মহিলা যদি তওবা না করে মৃত্যুর আগে, তাহলে কিয়ামতের দিন তাকে দাঁড় করানো হবে, তার গায়ে একটা আলকাতরার আপনার জামা থাকবে, ওয়া দিরউম মিন জারাব, এবং হচ্ছে আপনার একটা জামা থাকবে জারাব। জারাব বলা যায় চুলকানি যেগুলো উঠে, আপনার সেই রকম যে জামা গায়ে দিলে চুলকানি হবে খুব, তখন মুশকিল হবে। তো এই শাস্তির সম্মুখীন হতে হবে যারা বিলাপ করে। সেই মহিলাদের অবশ্যই খেয়াল রাখা দরকার এই শাস্তির যেন সম্মুখীন হতে না হয়, কারণ বিলাপ বন্ধ করবে। বিলাপ করলে কোনো লাভ নেই। আপনি যদি কোনো মৃত ব্যক্তির কোনো ভালো দিক মানে তার কোনো কিছু স্মরণ করে বিলাপ করেন, এতে করে তো মৃত ব্যক্তি লাভবান হচ্ছে না, তাহলে করবেন কি জন্য? বরং আপনি শাস্তির সম্মুখীন হবেন। তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা হাদিস উল্লেখ করব, সেটা হচ্ছে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি বিল হুদাইবিয়াহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে হুদাইবিয়াতে ফজরের সালাত আদায় করলেন। আলা ইথরি সামা ইন কানাত মিনাল লাইল, বলে যে বৃষ্টি হওয়ার পর, রাত্রে বৃষ্টি হওয়ার পরে তিনি এই সালাতটা আদায় করছিলেন। রাত্রে বৃষ্টি হয়েছে। ফালাম্মা সারাফা আকবাল আল নাস, তিনি যখন সালাম ফিরাইলেন তখন মানুষের দিকে খেয়াল করে বললেন যে আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি বলছিলেন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তারা বলছিলেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন এই ব্যাপারে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكوكب وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكوكب। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেন, মানে হাদিসে কুদসি, যে আমার বান্দাদের মধ্যে কেউ আছে সকালবেলায় যখন উপনীত হয় বৃষ্টির পরে, তখন আমার উপর ঈমান আনে, কেউ কেউ আর কেউ কেউ কাফের হয়ে যায়। মানে সকাল যখন হয়ে যায় বৃষ্টির পরে, তখন কেউ কেউ আমার উপর বিশ্বাসী থাকে আর কেউ কাফের হয়ে যায়। কিভাবে এটা হয়? রাসূল বলছিলেন যে ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাযালিকা মুমিনুন বিকাফিরুন বিল কাওকাব, বলতেছেন যে কেউ যদি বলে বৃষ্টি হওয়ার পর যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে আল্লাহর অনুগ্রহে, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, তাইলে সে আমার উপর বিশ্বাস এনেছে, ঈমান এনেছে এবং আপনার কুফরি করেছে গ্রহ নক্ষত্রের সাথে। সেটা ফোন নেই আমরা। জি আসসালামু আলাইকুম, বলুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, বলুন। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। হুম প্রশ্ন হলো ওই যে আমরা যারা মা বাপ বৃদ্ধ, হ্যাঁ, হুম আমি পড়াই দেখছি মানে তারা বৃদ্ধ আশ্রম দেবে, হ্যাঁ, অত তারা খাইতে পারে, মা বাবার জন্য খানা হয় না, হ্যাঁ। আর একটা অবস্থা হলো আমার ছেলেরা পাস পড়া কমতে গেছে, হ্যাঁ হাফেজ, হ্যাঁ, হুম। কিন্তু এই যে মানে সে একদম বলতে আমি করবো না, আমাকে স্কুলে করতে পারবে না, মানে একদম ডিস্টার্ব করতে হবে, প্রশ্ন ডিস্টার্ব করতে ছেলেরা, হ্যাঁ। আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ও প্রথম প্রশ্ন ছিল মানে মা বাপ বৃদ্ধ হয়ে যায়, হ্যাঁ, হুম পুরো হয়ে যায়, পরে বৃদ্ধ আশ্রমে দেয়, হ্যাঁ, ও তো তার আচ্ছা, নিজে খাইতে পারে, কিন্তু তার জন্য জায়গা হয় না। এই বিষয়টা একটু বাংলা বলেন তখন একজন শুনবো। বুঝতে পেরেছি। জি, শেখ বৃদ্ধাশ্রম ব্যাপারে জিজ্ঞেস করেছে। জি, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে হ্যাঁ, এটা একবারে করুণ ব্যাপার। করুণ ব্যাপার। একজন ব্যক্তি যে তাকে লালন পালন, জন্ম দিয়ে তাকে লালন পালন করলেন হুম এতদিন পর্যন্ত, তার পিছনে কত শ্রম দিলেন, কত অর্থ ঢাললেন, কত স্নেহ মমতা ভালোবাসা, কত কিছু, তার জীবনটাকে শেষ করে দিলেন বৃদ্ধ বয়সে, তখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠালো না, সে কি আপনার অবদানের আপনার ব্যাকআপ পাইতে, মানে ফেরত পাইতে পারে না? যে অবদান রেখেছে আপনার উপর, আপনি তার অবদান স্বীকার করবেন এবং তাকে সেটার ক্ষতিপূরণ দিতে চেষ্টা করবেন। সেটা ফোন নিয়ে জবাব দেবেন, ছিল বাকিটা আমরা। আসসালামু আলাইকুম, বলুন। জি, প্রশ্ন করবেন। হ্যাঁ বলেন, প্রশ্ন করবেন। জি, আপনার কথা শোনা যাচ্ছে না, স্পষ্ট। আপনি আবারও চেষ্টা করুন, শেখ, আমরা জবাব দেবেন সেটা। যে আমরা বলতেছিলাম যে একজন মানুষ বৃদ্ধ বয়সে যখন পুরো জীবনটা ছেলে সন্তানের পিছনে দিয়ে দিয়েছেন, বৃদ্ধ বয়সে তিনি একটু আরাম করে থাকবেন, ছেলে সন্তানরা তাকে দয়া মায়া করে, হ্যাঁ, তার খেদমত করবেন, জি এই সময়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এটা তো একবারে অমানবিক একটা কাজ, জি এটা অমানুষ ছাড়া কেউ করতে পারে না। এই কারণে দেখবেন যে যারা ধর্মীয় জ্ঞান আছে তারা কখনো বৃদ্ধাশ্রমে কাউকে পাঠায়নি। যাদের ধর্মীয় জ্ঞান নাই, ইংরেজি শিক্ষিত বানিয়েছে, তারাই বৃদ্ধাশ্রমে যায়। ডক্টর হয়ে, হ্যাঁ, অবসর হয়ে গেছে, ছেলে সন্তান দূরে চলে গেছে উচ্চশিক্ষা, তারা জি। খবর রাখে না। এই কারণে বলবো যে কিন্তু অনেক আবার গরিবও রাখে না। আপনি কোনো রিক্সা চালক, ভ্যান চালক তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এটাও হাজার পাওয়া যায় কষ্ট না। হলেও। হাজার কষ্টে হলে তারা তাদেরকে সেবা করতে চেষ্টা করে, আর এটাই পাওয়া উচিত। এই কারণে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম আপনার হাদিসের মধ্যে বলেছেন, দ্বিতীয় পর্যায়ে রেখেছেন যে সবচেয়ে বড় গুনাহ কি, তার মধ্যে প্রথমে তিনি বলেছেন যে আশিরকু বিল্লাহ, জি, একমাত্র আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় পর্যায়ে রেখেছেন উকুকুল ওয়ালিদাইন, যে নিজের মাতা পিতার সাথে অসৎ আচরণ করা। বৃদ্ধাশ্রমে পাঠানো মানে অসৎ আচরণ করেছে, জি, জি, তাইলে অবশ্যই। এটা বড় গুনার একটা গুনাহ। এই কারণে এটার ফল আপনাকে ভোগ করতে হবে একদিন। এই কারণে এটার অনেক প্রমাণ আছে। সৌদি আরবে এক ব্যক্তি মাদ্রাসা থেকে অঙ্কনের সাবজেক্ট আর কি আচ্ছা, অঙ্কন করতে দিছে, বাড়ি অঙ্কন করতে ছাত্রদেরকে। তো রিয়াদের এক ব্যক্তি ছেলেকে বাসায় ঢুকিয়ে দেখতেছে যে অঙ্কন করে, তখন ছেলেকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি অঙ্কন করতেছো? বলে যে স্যার বলছিল যে বাড়ি অঙ্কন করতে, একটা বাড়ির ডিজাইন করে নিয়ে যাইতে। তো ও ডিজাইন করতেছে, তো বলতেছে কোথায় কে থাকবে তুমি আমাকে একটু বলো দেখি। তখন ও বলতেছে যে উপরের তলায় আমি আমার স্ত্রী নিয়ে থাকবো, আমার সন্তান নিয়ে থাকবে, সন্তানের রুম, হ্যাঁ, ছেলে হইলে এই রুম, মেয়ে হইলে এই রুম, আমি আমার স্ত্রী নিয়ে রুমে থাকবো। আর বলে যে তাইলে আমি কই থাকবো? বলে যে তুমি ওই যে নিচে দারোয়ানের ওই রুমে থাকবে। এখন ও তো বুঝে গেছে যে অবস্থা তো খারাপ, সাথে সাথে দৌড় দিয়ে নিজের বাপ মাকে ওই দারোয়ানের রুমে রাখছে, ওখান থেকে কান্দে টান্দে নিয়ে আসছে। সে বুঝতে পারছে যে শিক্ষা তো ভালোই পাইছে ছেলে, কারণ ছেলে তো দেখে দেখে শিখতেছে, রিটার্ন করবে আবার। হ্যাঁ, রিটার্ন করবে সে। হ্যাঁ, ছেলে তো দেখতেছে যে যে তার বাপ মা কোথায় থাকে, হ্যাঁ, মানে তার দাদা দাদি কোথায় থাকে, কোথায় থাকে। তো এইভাবে সে ড্রয়িং করছে। তো এইভাবে, এই কারণে আমরা বলবো যে যদি আপনি এখন বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, আপনি অপ্রস্তুত থাকেন বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। এই কারণে এই কাজটা কেউ করবেন না ইনশাআল্লাহ। যে পাসপারা করে আর পড়তে চাচ্ছে না হাফেজ। যে আরেকটা ব্যাপার যে আমাদের ভাই বলছিলেন যে আপনার ছেলেকে পাঁচপারা হাফেজ বানাতে চাচ্ছেন, কিন্তু সে পাঁচপারা পড়ার পর সে যেতে যাচ্ছে না। সেটার মধ্যে দুইটা দিক হইতে পারে। একটা হচ্ছে শয়তান হেফজোখানার মধ্যে ধোঁকা দেয় বাচ্চাদেরকে। কেউ 5 পারা 10 পারা মুখস্থ করলে, মানে 16-17 পারা গেলে শয়তানে বারবার ধোঁকা দিয়ে তাকে
হেফজ থেকে দূরে সরিয়ে দিতে চায়, কারণ এতে করলে তার লাভ। কারণ একটা ছেলে যখন হেফজ পড়বে, মুখস্থ রাখবে, সে পথে ঘাটে পড়তে পারবে, তার উজু লাগবে না, সে এমনি এমনি হাঁটে হাঁটে কোরআন পড়তে পারবে, অনেক ব্যাপার। এই কারণে শয়তান ধোঁকা দেয়। আপনার ছেলের যদি মেধা ভালো থাকে, স্মরণ শক্তি ভালো, সে মুখস্থ রাখতে পারে, ধরতে পারে, হ্যাঁ ধরে রাখতে পারে, তাইলে আপনি বারবার চেষ্টা করবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেফজ করার জন্য তাকে তৌফিক দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন। কিন্তু যদি দেখেন যে শিক্ষক বলে যে সে মুখস্থ রাখতেই পারে না, তাইলে আপনি প্রিয় ভাইজান বাধ্য করবেন না সন্তানকে, কারণ এটা মেধার ব্যাপার। হ্যাঁ, ছেলে স্মরণশক্তি কম, হ্যাঁ তার মেধা ধারণ করতে পারছে না, আপনি যদি চাপান তাকে, তাহলে তো কাজ হবে না। এটা তো মেধার ব্যাপার। অনেকে বাধ্য করতে চায়, অনেকে দেখা যায় যে 1 বছরের জায়গায় 1 বছরে যেখানে মেধাবীরা হেফজ করতে পারে বা তার কমে, দেখা যায় 3 বছর 4 বছর, অনেকে হেফজ করতে করতে 18 বছর পর্যন্ত পৌঁছে গেছে, এরকম ছাত্র দেখেছি অনেক মাদ্রাসার মধ্যে, এরকম আছে। এটা উচিত না। হেফজখানার জন্য আমাদের খেয়াল রাখা দরকার প্রিয় ভাইরা। হেফজখানা সাধারণত 10-এর আগে যেন হাফেজ হয়ে যায়, সর্বোচ্চ যেন 11 বছর, এর উপরে যেন না যায়। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। কারণ প্রথমে দেখবেন আমরা হুফাজদেরকেও বলছি, যারা শিক্ষকতা করেন বা মাদ্রাসা পরিচালনা করেন, তাদের জন্য যে কোনো ছাত্র হেফজখানা থেকে রিপোর্ট নেবেন যে কোনো ছাত্র যদি 1 বছরে হাফেজ হয়, তাহলে বুঝে গেছে এ মেধাবী ছাত্র। আর যদি দেখা যায় 1.5 বছর লাগবে, 2 বছর লাগবে, কোনো মতে চলবে, মানে মাঝারি, হ্যাঁ এদের কিন্তু চালানো যায়। কিন্তু যেই ছেলের 2 বছরের বেশি সময় হেফজ করতে লাগবে, তাকে হেফজ করতে দিবেন না, তাকে কিতাব বিভাগে ভর্তি করিয়ে দিবেন, কারণ সে কষ্ট করে মুখস্থ করলেও মনে রাখতে পারবে না, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, সময় চলে যাবে, তারপর আলম হইতে পারবে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আমি আবার ফোন দিচ্ছি, মানে এই যে আমার ছেলে বিষয়ে, মানে একটা কথার জন্য বলতে পারি? বলেন 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 বলেন। মানে যে বলছেন ছেলে যে মেধাবী না হয় তাহলে না পারাই ভালো, কিন্তু আমার ছেলে হুজুর যারা পড়া, হ্যাঁ হুজুরা বলছে আপনার ছেলে খুবই মেধাবী, ভালো পড়া পারে। হ্যাঁ আগে তো আমি চেক করে দেখছি সে ভালো পড়া পারে, কিন্তু পড়া পারে হুজুরে বলছে সে প্রতি মানে পরীক্ষার সময় সে একটা পাই জানে, হ্যাঁ পরীক্ষা দেয়, হ্যাঁ আর সে ভালো পড়ে, এটা আমি দেখছি চেক করে। হ্যাঁ আমি চাইছি সে পড়া ওই জন্য হোক, বুঝাই পড়াবো। হ্যাঁ বুঝতে পেরেছি। জি ঠিক। যে এই ক্ষেত্রে আপনি, আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আপনার আশাটা পূরণ করেন। এই কারণে তাহাজ্জুদের সময় উঠে কান্নাকাটি করেন, আল্লাহ যেন তাকে আপনার পড়ামুখী করেন। কারণ অনেক সময় মেধাবী হইলেও দেখা যায় যে সে পড়তে চায় না, সে মানে চায় যে একটু আজাদি। এই কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইনশাআল্লাহ তাকে মানে হেফজ করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। কারণ তৌফিক আল্লাহর উপর, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেটা পড়ার চেষ্টা করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সে কেমন আলোচনা যাবে ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, আমরা বলতে চাচ্ছিলাম, আরেকটা হাদিস নিয়ে আলোচনা করছিলাম যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহুর। তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে অনেক মানুষ এমন আছে যে সকালবেলায়, যখন রাত্রিবেলায় বৃষ্টি হয়, সকালবেলায় সে আল্লাহর উপর ঈমান রাখে, হ্যাঁ, এবং গ্রহ নক্ষত্রের সাথে কুফরি করে। হ্যাঁ, এটা হচ্ছে যারা মনে করে যে আমাদেরকে আল্লাহ জাল্লাহু তার দয়া বৃষ্টি দিয়েছেন। আর বলছেন ওয়াম্মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আর যারা মনে করে যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে অমুক গ্রহ নক্ষত্র তার জায়গা থেকে স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণে, তাইলে ফাযালিকা কাফিরুম বি মুমিনুন বিল কাওকাব, তাইলে সে আমার সাথে কুফরি করলো আর গ্রহ নক্ষত্রের উপর ঈমান আনলো। তাইলে এটা কখনো ধারণা করা ঠিক নয়, কারণ বৃষ্টি এটা আল্লাহর ইচ্ছায় আসে, হ্যাঁ, কোনো গ্রহ নক্ষত্রে স্থানান্তরিত হওয়ার কারণে আসে না। আরেকটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশেষ করে তার অর্থ জফি ক্বালা বা'দুহুম লাকাদ সাদাকা নাউ কাযা ওয়া কাযা ফাআনজালাল্লাহু হাযিহিল আয়াত, বলছে মানুষের মধ্যে এমন কিছু লোক ছিল, তারা বলতেছেন যে অমুক নক্ষত্রের স্থানান্তরের কারণে আজকে বৃষ্টিটা হয়েছে। সে এরকম বলতে থাকে, তখন আল্লাহ যখন আয়াত নাযিল করে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, যে আল্লাহ বলছেন না, কসম আমি খাচ্ছি না, যে আমি কসম খাচ্ছি কি নক্ষত্রের স্থানের ব্যাপারে। হ্যাঁ, তাহলে আপনার কখনো এরকম বলা যাবে না স্থানান্তরিত হওয়ার কারণে বৃষ্টি হয়েছে, বরং হইতে পারে দুটোটার সম্মিলন হতে পারে, মানে আল্লাহর ইচ্ছা হয়েছে পাশাপাশি গ্রহ নক্ষত্রের স্থানান্তরণ হয়েছে, কোনো অসুবিধা নেই।
কিন্তু কখনো গ্রহ নক্ষত্র যে আপনার স্থানান্তরিত হওয়ার কারণে বৃষ্টি হয় এটা কখনো বিশ্বাস করা যাবে না। প্রিয় ভাইরা, আমরা এই আয়াত এবং হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে 4টা দিনের জাহিলি যুগের কর্মকাণ্ড সেটা আমরা কখনো করতে যাব না। বংশ নিয়ে আমরা গর্ব করব না, কারোর বংশে আঘাত করব না, এবং গ্রহ নক্ষত্রের স্থানান্তরের কারণে বৃষ্টি আসে এটা মনে করব না, এবং বিলাপ করতে যাব না। এগুলো আমরা এখান থেকে ধারণা পেয়েছি। এবং আমরা বলবো বৃষ্টি যখন আসে মনে করবো আল্লাহর রহমতে বৃষ্টি এসেছে। আর বিশেষ করে আরেকটা জিনিস যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যারা বিলাপ করে তাদের যে ব্যাপারে যে হুমকি দেওয়া হয়েছে যে তাদেরকে আপনার সে আলকাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে এবং চুলকানো হবে, এমন জামা পরিয়ে দেওয়া হবে, হ্যাঁ না, সেটার জন্য অবশ্যই বিলাপ বন্ধ করে দিতে হবে, সেটা করা যাবে না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে কথা। ভালোবাসার শিরক বলে একটা আছে। অনেক মানুষ আছে ভালোবাসার শিরকে নিমজ্জিত হয়ে যান, কিন্তু ভালোবাসার শিরকে কোন পর্যায়ে হইলে হয় সেটা নিয়ে আজকের আলোচনা আমাদের থাকবে। প্রথমত একটা আয়াত আমরা শুনি কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ শান বলেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ শান বলেছেন যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু শরীককে নির্ধারণ করে, হ্যাঁ, তাদেরকে ধারণ করে সে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা সেই মূর্তিগুলোকে, সেই আল্লাহর শরীকগুলোকে ভালোবাসে যেরকম তারা আল্লাহকে ভালোবাসে। তাইলে যদি আল্লাহর ভালোবাসার পাশাপাশি অন্যের ভালোবাসা থাকে তাহলে শিরক হবে। যে একই ধরনের ভালোবাসলেন না, আল্লাহর ভালোবাসা অন্যের ভালোবাসা কখনো এক পর্যায়ে আসতে পারে না। বরং আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। এবং আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সতর্ক করে দিলেন যারা জালিম তারা যদি দেখতে পায় আল্লাহর শাস্তি এবং দেখতে পায় যে আল্লাহরই শক্তি, হ্যাঁ, সমস্ত কিছু আল্লাহরই শক্তি। আল্লাহ চাইলে যে কারোর শাস্তি দিতে পারেন, ক্ষমা করতে পারেন, তাইলে এবং আল্লাহ কঠিন শাস্তি দাতা এটা যদি মনে করে কেউ, তাইলে অবশ্যই সে আল্লাহর পাশাপাশি কাউকে ভালোবাসতে যাবে না। আল্লাহর ভালোবাসা এবং স্বাভাবিক ভালোবাসা, ভালোবাসা কিন্তু কয়েক প্রকার, সেটা জানতে হবে। অনেকে কখন কোন পর্যায়ে গেলে শিরক হয় ভালোবাসার মধ্যে সেটা জানে না। এই কারণে আমরা বলবো ভালোবাসা সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে মানুষের স্বভাবগত ভালোবাসা, যেরকম আপনি একজন মানুষ তার ছেলে সন্তানকে ভালোবাসে, তার স্ত্রীকে ভালোবাসে, হ্যাঁ, তাইলে এই ভাষা কিন্তু স্বাভাবিক ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসা কিন্তু ক্ষতিকর না যতক্ষণ পর্যন্ত ইসলামী কর্মকাণ্ডের ব্যাঘাত না ঘটায়। যে আপনার ভালোবাসার কারণে, বাচ্চার ভালোবাসার কারণে বাচ্চা আপনি হারাম কিছু চাইলো আপনি নিয়ে দিলেন, তাইলে এই ভালোবাসা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। নতুবা এগুলো স্বাভাবিক ভালোবাসা, স্বাভাবিকভাবে আপনি ভালোবাসলেন। আরেকটা ভালোবাসা হচ্ছে আল্লাহর অধীনে ভালোবাসা। আল্লাহর অধীনে কাউকে ভালোবাসলেন, যেমন আলেমদেরকে মানুষে ভালোবাসে, কারণ আলেমরা শরীয়তের কথা পৌঁছিয়ে দেয় মানুষের কাছে, ধর্ম পালনের বুদ্ধি দেয়, হ্যাঁ, মানুষকে বুঝিয়ে দেয় ইসলামের ব্যাপারগুলোকে। এই কারণে সে আলেমকে ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার অধীন। হ্যাঁ, একজন ব্যক্তি মাতা পিতাকে ভালোবাসে, একটা হচ্ছে স্বভাবগতভাবে ভালোবাসে, আরেকটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, তখন আল্লাহর সন্তুষ্টির অধীনে চলে যাবে। তাইলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আরেকটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ ভালোবাসবেন যদি আমরা এদেরকে ভালোবাসি। আলেমদেরকে যদি আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য, মাতা পিতাকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা, হ্যাঁ, আমাদের থাকে, তাহলে এটা কিন্তু শরীয়ত বিরোধী না, এটা হচ্ছে আল্লাহর অধীন ভালোবাসা। হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দ্বিতীয় ভালোবাসা। আরেকটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, সেটা হচ্ছে সরাসরি। এই আল্লাহর ভালোবাসাটা সর্বাগ্রে থাকতে হবে, যে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে বুঝবেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে আল্লাহর ভালোবাসার সাথে কোনো কিছু সাংঘর্ষিক হইলে সেটাকে আপনি পাত্তা দিবেন না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন এক হাদিসের মধ্যে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, হ্যাঁ, এটা বলেছেন। এবং অন্য হাদিসের মধ্যে আছে মানে তার নিজের চাইতেও, মানে নিজের প্রাণের চাইতেও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, হে আল্লাহ রসুল, আমি আমার পিতামাতার চাইতে, পুরো বিশ্বের মানুষের চাইতে আপনাকে ভালোবাসি, সন্তানের চাইতেও, কিন্তু আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। হ্যাঁ, তখন রাসূল আকরাম বলছেন, লা ইয়া উমর, বলে যে তোমার ঈমান এখনো ঠিক হয়নি, তোমার চাইতে আমাকে ভালোবাসতে হবে।
তখন হযরত ওমর চিন্তা করলেন যে এটা কি ধরনের আবার। তখন উনি সাংঘর্ষিক ব্যাপার চিন্তা করলেন যে এমন কোনো পরিস্থিতি পর্যায়ে আমার জীবনে আসে কিনা যে যেখানে আপনার রসুলের ভালোবাসাকে আপনার প্রাধান্য দিব যদি আমার দুনিয়ার ভালোবাসার সামনে দাঁড়ায়। দেখলেন যে আসলেই তো সেটা তো ঠিক আছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতে বলে আমি তো যুদ্ধে যাই, যুদ্ধে গেলে তো আমি নিজের জীবন তো দিয়ে ফেলতে পারি, তাইলে তো আমি নিজকে ভালোবাসি কম, রসুলকে বেশি ভালোবাসি। তাইলে সাংঘর্ষের জায়গায় আপনি বুঝতে পারবেন আপনি কাকে বেশি ভালোবাসেন। একটা সন্তান কখনো বুঝবে না যে সে তার মাকে বেশি ভালোবাসে নাকি বাপকে বেশি ভালোবাসে। কোন দিন বুঝতে পারবে কাকে বেশি ভালোবাসে? যেদিন ছাড়াছাড়ি হয়ে যাবে। পিতা যদি তার মাকে তালাক দিয়ে দেয়, কার সাথে সে যাইতে চাইবে, পরে কার সাথে থাকতে চাইবে তাকে সে বেশি ভালোবাসে, এটা তখনই বোঝা যাবে। তাইলে সাংঘর্ষিক অবস্থা ছাড়া কখনো আপনি বুঝতে পারবেন না যে আপনি আল্লাহকে বেশি ভালোবাসছেন না না নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে, নিজের আপনার বাবা মাকে ভালোবাসছেন, এটা বুঝতে পারবেন না। এই কারণে ভালোবাসার মধ্যে শিরক তখন হবে যদি আল্লাহর পাশাপাশি আল্লাহকে যেরকম ভালোবাসছেন আরেকটা জিনিসকে ভালোবাসছেন, অর্থাৎ আল্লাহর ভালোবাসার উপর অন্যটাকে প্রাধান্য দিয়েছেন। তাইলে সেই ভালোবাসা আপনার শরীয়তে নিষিদ্ধ। এই কারণে কোরআন মাজিদের মধ্যে আরেকটা আয়াত চমৎকার এসেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ জাল্লাহু বলছে, হে রাসূল আপনি বলে দিন। সেটা ইনশাআল্লাহ। জি জি বলুন। জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে যিনি গোসল দিবে মৃত মানুষকে, তিনি কি উযু করবে? আর ঋতুবতী মহিলা যদি গোসল দিতে পারে কিনা, যদি দিতে পারে তাহলে ঋতুবতী মহিলা উযু করবে কিনা জানতে চাচ্ছি। ঠিক, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইজান, আমরা বলবো যে গোসল দেওয়ার জন্য ওযু বাধ্যতামূলক না। আপনি ওযু ছাড়াও গোসল দিতে পারেন, এবং ঋতুবতী মহিলা ইচ্ছা করলে গোসল দিতে পারে, নিজের স্বামীকে গোসল দিতে পারে অথবা কোনো মহিলাকে গোসল দিতে পারে। সেটা সমস্যা নেই, গোসল দেওয়াতে সমস্যা নেই। কারণ এটা হচ্ছে অন্যের সহযোগিতা করা। জি, সেটা আমরা যে যারা গোসল দিবেন তারা কি গোসল দেওয়ার পরে ওযু করে জানাজা সালাত পড়বেন না গোসল করে জানাজা সালাত পড়বেন? এই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো হাদিসের মধ্যে গোসলের কথা আসছে কিন্তু সেটা বাধ্যতামূলক না। গোসল করা বাধ্যতামূলক না। এই কারণে কেউ যদি ওযু করে সালাত পড়েন তার যথেষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি জি। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, আমি যখন মসজিদে দান করি তখন আমি দান করার সময় বলি যে আমি যা দান করতেছি অর্ধেক আমার জন্য, অর্ধেক আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য। এটা কি আমার বলা ঠিক হয় কিনা? জি, পরের প্রশ্ন। আরেকটা হচ্ছে গিয়ে একটা দোয়া আছে, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা একটু উচ্চারণটা দুই জায়গায় আমি একটু বুঝতে পারতেছি না। এক জায়গায় হচ্ছে গিয়ে আউযু বিকা হবে না নাউযু বিকা হবে? জি জি, বুঝতে পেরেছি। আরেকটা হবে হচ্ছে আসআলুকাল হবে না নাসআলুকাল হবে? এটা একটু বলুন। জি জি, বুঝতে পেরেছি। জি, জবাব পেয়ে যাবেন, ব্যাকরণগত ব্যাপার। শেখ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ওই যে মসজিদে দান করে অর্ধেক নিজের জন্য অর্ধেক বাবা মা। জি ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অসুবিধা নেই, আপনি দান করার মধ্যে আপনি ভাগ দিতে পারেন, নিয়তের মধ্যে আপনি ভাগ দিতে পারেন যে অর্ধেকটা আমার পিতা মাতার জন্য, অর্ধেকটা আমার জন্য। নিয়তের মধ্যে এরকম ভিন্নতা থাকলে কোনো অসুবিধা নেই। আর এমনিতে আপনি যত দান করবেন, যে আপনার মাতা পিতা আপনাকে আপনার পিছনে অবদান থাকার কারণে তারা কিন্তু আংশিক সওয়াব পেয়ে যাবে এমনিতেই। আর যদি আপনি নিজেই বরাদ্দ করেন তাদের জন্য কোনো অসুবিধা নেই। জি, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে আরবি না জানার কারণে এই সমস্যাগুলো ঘটে। বিশেষ করে আমরা যখন নিজে দোয়া করি তখন আউযু বিকা আসআলুকা সেটা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা হচ্ছে আসল নিয়ম, এটা হচ্ছে ব্যক্তির জন্য, একক ব্যক্তির জন্য। কিন্তু যদি কেউ বলে ফেলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, সেটাও হবে, কিন্তু সেটা ইমাম সাহেব বলবে। নিজে বলতে গেলে বেস্ট পদ্ধতি হচ্ছে আউযু বিকা বলবেন, আসআলুকা বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জি, শেখ, আমরা আলোচনা যাব। যে প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম ভালোবাসা নিয়ে। আল্লাহ জাল্লাহু বলছিলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি তোমাদের মাতা পিতা, তোমাদের বাপ দাদা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই এবং এরকম তোমাদের স্ত্রী, এবং তোমাদের বংশ এবং তোমাদের সম্পদ যেটা তোমরা অর্জন করেছো, এবং তোমাদের যে ব্যবসা যেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করতেছো, এবং তোমাদের যে ঘরবাড়ি, এইগুলো যদি
তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে যদি বেশি ভালোবাসার জিনিস হয়ে থাকে তাইলে ফাতরাব্বাসু, তাইলে তোমরা অপেক্ষা করো শাস্তির, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে কখনো আল্লাহ অবাধ্য জাতিকে কখনো হেদায়েত দেন না, সুপথ দেন না। তাইলে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফোন নিয়ে তারপর বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। হুজুর, সমাজের ভিতরে আমার তালাক দেওয়ার পরে আবার এই বউ নিয়ে আমরা করি দেরি খাই, এদের কি সমাজের মানুষ গুনাহ হবে না? জি, আমাদের সাথেই থাকবেন শেখ। যে প্রিয় ভাইজান, আমরা বলবো যে তালাক দেওয়ার পরে ঘর করা, সেটার ধরন দেখতে হবে, সবটা কিন্তু একরকম না, এটা লম্বা ব্যাপার। প্রথমে হচ্ছে তালাকের পদ্ধতিগুলো জানতে হবে, আমরা তো তালাকই বুঝি না। হ্যাঁ, এই কারণে তালাক একটা হচ্ছে তালাকের রেজাই, মানে একটা তালাক দিয়ে আপনি ফেরত নিতে পারেন। মানে তালাক দিলেন, পরে বললেন যে ঠিক আছে একটা তালাক হয়ে গেল, এখনো তো দুইটা বাকি আছে, তুমি আমার স্ত্রী, অসুবিধা নেই, থাকতে পারবেন। অথবা দুই তালাক দিলেও বলতে পারেন যে ঠিক আছে দুইটা হয়ে গেল, আরেকটার ভিত্তিতে তুমি আমার স্ত্রী, আমার সাথে থাকতে পারো, এটা অসুবিধা নেই, এরকম তালাক চলে। আরেকটা হচ্ছে বায়ান তালাক, যে আপনি বললেন যে তোমাকে সরাসরি বললেন তোমাকে একটা বায়ান তালাক দিয়ে দিলাম, অথবা বায়ান তালাক বুঝায় এরকম কিছু বললেন যে আজীবনের জন্য তোমাকে বিদায় দিয়ে দিলাম। আর তোমার সাথে আমাদের ওই যে দেখা যায় যে যারা তালাকনামা পাঠায়, লেখে আর কোনোদিন আমাকে স্বামী হিসেবে দাবি করতে পারবে না, আমিও তাকে স্ত্রী হিসেবে দাবি করতে পারবো না, এগুলো হচ্ছে বায়ান তালাকের মতো। এগুলো বায়ান তালাক। তাহলে বায়ান তালাক হলে কি হয়, আপনি নতুন করে বিয়ে করতে হয়। আরেকটা হচ্ছে বায়ানের আরেকটা পদ্ধতি আছে, কেউ যদি রাজিআ তালাক দেয় কিন্তু 3 ঋতুস্রাবের আগে ফেরত না নেয়, যে 3য় ঋতুস্রাবের আগে যদি ফেরত না নেয় তাহলে ওর স্ত্রী বায়ান হয়ে যাবে, মানে ওকে আবার নতুন করে বিয়ে করতে হবে, তার ঘরে আনতে হলে। কিন্তু কখন একবারে যায় না, সেটা হচ্ছে কেউ যদি সুন্নাহ মাফিক 3টা তালাক দিয়ে দেয়। সুন্নাহ মাফিক তালাকটা কিভাবে হবে সেটার ধরনটা বলে দেয়। সেটা হচ্ছে একবার আপনি তালাক দিলেন, দেওয়ার পর আপনি 1 ঋতুস্রাব গেল, 2য় ঋতুস্রাব গেল, 3য় ঋতুস্রাবের আগে যদি চান যে না আমি ফেরত নেব, ফেরত নেন। আর যদি চান যে না আমি ফেরত নেব না, তাইলে আপনি একটু এসে কিছু করলেন না, 3টে ঋতুস্রাব গুলো বায়ান হয়ে গেল। অথবা যদি আপনি চান যে আরো তালাক দিবেন, তাইলে আরেকটা তালাক দিয়ে দেন। এরকম ভাবে যখন আরেকটা তালাক দেওয়ার পর 1-2টা ঋতুস্রাব চলে যাবে, এই পবিত্র অবস্থায় আপনি আরেকটা তালাক দিতে পারেন। তাইলে সময় নিয়ে আপনি তালাকটা দিলেন। এই তালাক নিয়ে সময় নিয়ে তালাক দেওয়ার কারণে আপনি চিন্তা করার সুযোগ পাইলেন। আমাদের দেশে তো হুলস্থুল করে তালাক দিয়ে দেয়, যে মনে আসছে, অনেকে তো 3টে তালাক দেওয়ার অধিকার রাখে, অনেকে 100 তালাক দিয়ে দেয়। অনেকে এমনও দেখা যায় যে শুধু স্ত্রীকে তালাক দেন, স্ত্রীর মাকেও তালাক দিয়ে দিচ্ছে। মানে এই অবস্থা আর কি। এটা করতে যাবেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাদের লাভ। যে আমরা আরব দেশে আমরা দেখেছি যে একটা তালাক দিয়ে চুপ করে থাকে, 3টে ঋতুস্রাব চলে যায়, সে বায়ান হয়ে যায়, তখন সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে। কিন্তু এটা সুবিধা কি, যদি কোনো মেয়ে বিয়ে না বসে 2-1 বছর যাওয়ার পর যদি ওই ব্যক্তি চায় যে আবার ফেরত নিয়ে আসতে পারে, নতুন বিয়ে করে আবার ফেরত নিয়ে আসতে পারে। সুতরাং আমরা যদি কাউকে দেখি যে একবার আপনার ওয়ালাইকুম সালাম। জি, আমি বলছিলাম যে কেউ যদি সুন্নাহ ভাবে তালাক দেয়, 2 তালাক দেয়, তারপর যদি ঘর সংসার করে খায় 10 বছর পর, তাহলে কি সেখানে একটা তালাক থাকবে? পরবর্তীতে একটা তালাক দিলে কি আর নিতে পারবে না? এটা আমি জানতে চাচ্ছি। জি, আমরা তো কমপ্লিট করতে যাচ্ছি। আরেকটা হইতেছে যেটা বলতেছিলাম, যে এই কারণে সুন্নাহ নিয়ম হচ্ছে একটা তালাক দিয়ে রেখে দেওয়া, যদি আপনার মনে না চায় তাহলে বায়ান হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি 2টা তালাক দিলেন, ঠিক আছে, 2টা তালাক দিলে কিন্তু 3য় ঋতুস্রাবের আগে কিন্তু ফেরত নিতে হবে। যদি ফেরত না নিয়ে চুপ করে থাকেন, ওই যে বললে 10 বছর চলে গেল না, তাইলে তো বায়ান হয়ে গেছে, তখন আর ফেরত নিতে পারবে না। ফেরত নিতে হলে নতুন করে বিয়ে করতে হবে, নতুন করে বিয়ে করতে হবে, কারণ সে তো বায়ান হয়ে গেছে 3টে ঋতুস্রাবের পরে। আপনি এরকম চুপ করে থাকলে, বা একটা তালাক দিয়ে আপনি চুপ করেছিলেন, 3য় ঋতুস্রাব শেষ হয়ে গেছে, তাইলে তো বায়ান হয়ে গেল। আবার যদি আপনি সংসার করতে চান, নতুন করে বিয়ে করতে হবে, সুতরাং সেটা করণীয়। জি হাসান, আমরা আলোচনায় যাব, আমার একটা বিরতি নিয়ে আসি, অনেকক্ষণ আলোচনা করছি। বন্ধুরা, আপনারা শুনছেন পিপল স্টোরি 91.6 FM, চলছে শরিয়া চেম্বার, সাথে আছে মাসুম বিল্লাহ বিন রিজাল। আমাদের গেস্ট হিসেবে রয়েছেন শেখ মুস্তাফিজুর মাদানী। আমরা 4 দিন থাকি, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।